আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা ডায়েট করেন এই রেসিপিটা ফলো করবেন। বন্ধুরা, আজকে রেসিপি হলো ওটস দিয়ে কেক বানাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখুন। এখানে আমি মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই বাটিটা দিয়ে 1.5 বাটির মতো ওটস দিয়ে দিব। 1 বাটি আর আধা বাটি ওটস দিয়ে দিলাম। আর এখানে মালভোগ কলা আছে, মালভোগ কলা দিয়ে দেবো 3-4টের মতো। 3-4টের মতো মালভোগ কলা দিয়ে দেব। আর এই কেকটা না বন্ধুরা দারুণ লাগে খেতে, একবার হলো ট্রাই করবেন যারা করেননি, দারুণ লাগে। আর এটা কিন্তু এইভাবে যেভাবে আমি মানে লিকুইডটা কিন্তু খাওয়া যায় সুন্দর। সকালবেলা করে আপনারা লিকুইডটাও খেয়ে নিতে পারেন, মানে কলা ওটস দিয়ে দুধ দিয়ে। তো আমি আবার মাঝে মাঝে খেয়ে থাকি সকালবেলা, আমার খুব ভালোও লাগে খেতে। যাই হোক, কোকো পাউডার দিয়ে দিয়েছি একটুখানি, দিয়ে কিছুটা জাল করা ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি, আর কিছুটা মধু দিয়েছি, দিয়ে এবার কিন্তু পেস্ট করে নিলাম। আর এবার কিন্তু আমি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন এইরকম কিন্তু গাঢ় হতে হবে, মানে বেশি পাতলা না। আর এখানে একটা বাটি নিয়েছি আর একটা ডিম নিয়েছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন ডিমটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ ফিনিশিং না হবে ততক্ষণ কিন্তু এভাবে ফেটিয়ে যেতে হবে ভালো করে। তো ফেটিয়ে নিলাম। আর এখানে আমি 2 চামচ চিনি দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন। তো চিনিটা দিচ্ছি, একটু মিষ্টি না হলে ভালোও লাগে না। শুধু মধু দিয়েও বানাতে পারেন, তো আমি মধু অল্প দিয়েছি তার জন্য আমি দিলাম আর 2 চামচের মতো চিনি। ভালো করে চিনি আর ডিম ফেটিয়ে নিয়ে এবার কিন্তু আমি এই ওটস যে পেস্ট করেছিলাম সেটার মধ্যে দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে। এই ডিম আর ওটস পেস্ট ভালো করে যতক্ষণ একসাথে না মিশবে ততক্ষণ এইভাবেই ফেটিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরেই ফেটিয়ে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, এটার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, আর গরম হয়ে গেছে। আর ওভেনটা কিন্তু কমানো আছে, কমিয়ে আমি এবার ওটস পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, পুরো একদম ভর্তি করে দিব না যেহেতু এটা ফুলবে। আর এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই দেইনি, আপনারা চাইলে দিতেও পারেন বেকিং পাউডার। তো বন্ধুরা, তো দেখুন আমি কিন্তু ঢেকে রেখেছিলাম আর চেক করছি, দেখুন এটার মধ্যে কিন্তু লেগে গেছে এই শিকটার মধ্যে, তার মানে আর একটু হবে। এবার আবারও ঢেকে দিলাম, আরও 2 মিনিটের পরে 2 মিনিট পরে এসে আবার দেখি না এবার ঠিক আছে। আর দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এক সাইড। আর এটা কিন্তু এইভাবে এক সাইডই ভাজতে হবে, 2 সাইড কিন্তু ভাজা যাবে না, দেখতে সুন্দরও লাগবে না, খেতেও ভালো লাগবে না। দেখুন একা একাই কিন্তু সব কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, এই দেখুন। এবার বাকি সবগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা বাকি সবগুলো ভেজে নিচ্ছি, তারপর আসছি। তো বন্ধুরা সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখুন কতটা তুলতুলে আর সফট হয়েছে, আর ভিতরটা কিন্তু একদমই কাঁচা নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন একদম ভিতরটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একটুকু কিন্তু কাঁচা নেই। আর এটা খেতে না এত ভালো লাগে, একবার যদি খান তাহলে আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। এবার কিন্তু আমি উপর দিয়ে একটু সুন্দরের জন্য চকলেট দিয়ে দিচ্ছি, লিকুইড চকলেটটা দিয়ে দিলাম। তো বন্ধুরা ওটস কেকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক দিবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছু কিছু বন্ধুরা সাবস্ক্রাইব করে আবার তুলে নেন, এটা কিন্তু একদমই ঠিক না।